শারীরিকভাবে পরিশ্রম করে যা মেহমান হিসেবে দীর্ঘ সময় অতিবাহিত করে অনেকেরই অনেক কাজ করে দিয়েছে, কিন্তু আমাদের কাছে এলাকাবাসীর কাছে আসছে। আমি সবার কাছে করজোড়ে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের সময় নষ্ট করার জন্য, আপনাদের সময়ের বিনিময়ে আমি কিছু দিতে পারবো না, আমরা কিছু দিতে পারবো না, এই জন্য আমি করজোড়ে ক্ষমা প্রার্থী। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার সেই এলাকার ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায়, আমার উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে যেন আমরা একটা সংগঠন করতে পারি এবং এই ব্যানারে শুধু এই দক্ষিণ বর্ধমান সারা উপজেলা বিপি যারা A+ পাবে, হাফেজ হবে, মৌলানা হবে, তাদেরকে যেন সাধ্য অনুযায়ী তাদেরকে উৎসাহিত করতে পারি, সেই দোয়া এবং প্রত্যাশা আপনাদের কাছে কামনা করি। এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, আপনাদের সম্মুখে আজকে কথা নিয়ে আসবেন অত্যন্ত স্নেহের ছোটো ভাই, যাকে আমি এখন তুমি বলতে পারি না, এখন বলতে সে অনেক বড় হয়ে গেছে, সে এখন তাহিরপুর না সুনামগঞ্জ পর্যন্ত, সিলেট পর্যন্ত তার প্রভাব, সে নাসিরকে এখন আমি তুমি বলতে পারি না, আমার তুই বলতে আসি, একটু ভালোবাসি তাকে, অনেক বেশি ভালোবাসি। ব্যক্তিগত দ্বন্দ্ব, গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকতে পারে কোনো দিন, এরপরও আমার হৃদয় থেকে তারে আমি দূর করতে পারি নাই, কারণ সে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার টাকা পয়সা আল্লাহ দিছে, তার একটা উদার মনও দিছে এবং তার চলাফেরার মধ্যে অনেক সরলতা আছে। যখনই যেটাই বলি সে একেবারে সাড়া দিতে চেষ্টা করে এলাকার উন্নয়নে। আমি তার উত্তরোত্তর সফলতা এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তার আশা আল্লাহ যেন দিন দিন আরও পূর্ণ করে, সেই জন্য আমাদের পাশে থাকতে পারে, সেই তো আমরা সর্বদাই করব।